मौत को समझाएगा फिर इख्तिताम जिंदगी, मौत को समझाएगा फिर इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी। अल्हम्दुलिल्लाह मुहतरम हाजिरीन, এই দুনিয়ার মধ্যে যত ধর্মের মানুষ আছে, যত বর্ণের মানুষ আছে, সে কালো হোক বা ফর্সা হোক, খাটো হোক বা লম্বা হোক, মুসলিম হোক অথবা খ্রিস্টান হোক, ইহুদি হোক অথবা অগ্নি পূজারী হোক, হিন্দু হোক, যেই ধর্মেরই হোক না কেন, যেই পেশার মানুষ হোক না কেন, যেই কালারের মানুষ হোক না কেন, যেই বর্ণের যেই ভাষার মানুষ হোক না কেন, বিভিন্ন বিষয় নিয়ে প্রায় প্রতিটা বিষয় নিয়ে ইখতিলাফ আছে, মতানৈক্য আছে, মতভেদ আছে, কিন্তু কোনো ভাষার মানুষের মধ্যে, কোন শ্রেণীর মানুষের মধ্যে, কোন ধর্মের মানুষের মধ্যে একটা বিষয় নিয়ে কোনো রকম মতভেদ নেই। সেই বিষয়টা কি? মৃত্যু। সেই বিষয়টা কি? মৃত্যু। মৃত্যু বরণ করতে হবে না এমন কথা পৃথিবীর শুরুলগ্ন থেকে আজ পর্যন্ত কেউ বলতে পারে না। সে যে ধর্মেরই হোক না কেন, যে পেশার মানুষ হোক না কেন, হোক সে রাজা, হোক সে প্রজা, হোক সে ধনী, হোক সে গরিব, তো যেই মানুষই হোক না কেন পৃথিবীর শুরুলগ্ন থেকে আজ পর্যন্ত মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারে না। বরং মৃত্যু বরণ করতে হবে, এটা একটা নিশ্চিত বিষয়, এটা একটা নিশ্চিত বিষয়। নিশ্চিত বিষয় আর অনিশ্চিত বিষয়ের মধ্যে যদি পার্থক্য করা হয়, মানুষকে প্রাধান্য দেওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে মানুষ কোনটা গ্রহণ করবে? নিশ্চিত বিষয়টাই, ঠিক না? নিশ্চিত বিষয়টাই গ্রহণ করবে। কিন্তু আমাদের সামনে একটা নিশ্চিত বিষয়, একটা গন্তব্য নিশ্চিত, এই বিষয়টা থাকা সত্ত্বেও আমরা কতটুকু এই নিশ্চিত বিষয়ের দিকে অগ্রগামী হচ্ছি, এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সম্মুখে দু একটা কথা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার মধ্যে জীবন আছে, যার মধ্যে প্রাণ আছে, সেই বস্তুকে, সেই প্রাণীকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার মধ্যে জীবন আছে, প্রাণ আছে, চাই সে মানুষ হোক, চাই সে গরু হোক অথবা ছাগল হোক, ভেড়া হোক, দুম্বা হোক, গাছ হোক, পশু হোক, পাখি হোক, যে বস্তুই হোক না কেন, তার মধ্যে যদি প্রাণ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই বস্তুকে, সেই প্রাণীকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদের প্রতিফলগুলো পূর্ণাঙ্গরূপে পূর্ণরূপে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তিকে ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে দৌড়ানো হলো, জাহান্নাম থেকে বিরত রাখা হলো, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হলো প্রকৃত সফলকামী ব্যক্তি। ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার ভোগ বিলাসিতা যা কিছু আছে, সব কিছু ধোঁকা ছাড়া আর কিছুই না। মৃত্যুবরণ করতে হবে এটা নিশ্চিত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই মৃত্যু যে বরণ
কারো কোনো দ্বিমত আছে এই বিষয়ে? দ্বিমত নেই। দুনিয়ার মধ্যে যদি আপনাদের কাউকে খবর দেওয়া হয় যে আগামীকাল কেউ হুমকি দেয়, ধরে ক্ষমতাশীল যারা আছে তারা যদি হুমকি দিয়ে বলে আগামীকাল রাত 12টার সময় তোমার বাড়িতে আগুন জ্বালানো হবে, তো সেই বাড়িওয়ালা সতর্ক থাকবে কিনা বলেন? যদি কেউ ক্ষমতাশীল ব্যক্তি, খুব পাওয়ারফুল ব্যক্তি এসে হুমকি দিয়ে বলে আগামীকাল রাতে তোমার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হবে, তো বাড়িওয়ালা মানুষ যারা থাকবে তারা সচেতন থাকবে কিনা? সতর্ক থাকবে কিনা? অবশ্যই সতর্ক থাকবে। কিন্তু আগুন লাগানো হবে কি হবে না এটা কিন্তু একদম কনফার্ম না। সে হুমকি দিয়েছে, লাগালেও লাগাইতে পারে অথবা নাও পারে। তো আগুন লাগানোর কথা শোনার সঙ্গে সঙ্গে যখন মানুষ সবাই বাড়ি যারা থাকে বসবাস করে সবাই তো সচেতন থাকে, খুব খেয়াল থাকে, এবং প্রতিবেশী যারা থাকে তারাও শোনার পরে বাড়িটা পাহারা দেওয়ার চেষ্টা করে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে নিশ্চিত একটা বিষয়ের কথা আপনাদেরকে জানিয়ে দিলেন, গোটা মানব জাতিকে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুবরণ অবশ্যই করতে হবে। এটা নিশ্চিত বিষয়, এটা কোনো হুমকির বিষয় না, করবো কি করবো না, মৃত্যু হবে কি হবে না, বিষয়টা এমন না, বরং অবশ্যই অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। কিন্তু এটা নিশ্চিত বিষয় আমরা জানার পরেও সেই সম্পর্কে আমরা কতটুকু সচেতন আছি, কতটুকু আমরা এলান আছি, মৃত্যু তো বরণ করতেই হবে, মৃত্যুর জন্য কতটুকু প্রস্তুত আমরা নিয়ে রাখছি। কেউ যদি মনে করে আমি তো মৃত্যুবরণ করবো না, আমি খুব একটা নির্জন স্থানে মাটির নিচে বাড়ি বানিয়ে একদম নিরাপত্তার সঙ্গে বসবাস করবো, মালাকুল মউত আমাকে ধরতে পারবে না, আল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তরে কোরআনের মধ্যে ইরশাদ করেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, তোমরা যদি মৃত্যুর ভয়ে যেখানে পলায়ন করো না কেন, যদি মাটির নিচে শক্ত জমিনের নিচে তোমরা পলায়ন করো, আমি আল্লাহ বলছি ইদরিকুমুল মাউত, মৃত্যু সেই শক্ত জমিনের নিচেই তোমাদেরকে পাকড়াও করবে। ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি তুমি অট্টালিকা বানাও, হাজার হাজার প্রহরী তোমরা নিযুক্ত করো এবং খুব শান শওকতের সঙ্গে চলো, লক্ষ লক্ষ কোটি কোটি সৈন্যবাহিনী মোতায়েন করো, কিন্তু সেখানেও মালাকুল মউত পৌঁছবে, সেখানে প্রবেশ করবে। তো পালিয়ে গিয়ে মৃত্যু থেকে পলায়ন করে আজ পর্যন্ত কোন মানুষ রেহাই পায় নাই, রক্ষা পায় নাই। সুতরাং আমি আপনিও সেই মৃত্যু থেকে ভয় পেয়ে মৃত্যু থেকে পলায়ন করে আমরাও মুক্তি পাবো না, আমরা মুক্তি পাবো না। পৃথিবীতে কত রাজা বাদশা আগমন করেছে, কত ধনী মানুষ আগমন করেছে, ফিরআউনের মাথায় ধরেন না কেন, ফিরআউনের কত সৈন্যবল ছিল, কত শক্তি সামর্থ্য ছিল, সে বলেছিল আনা রাব্বুকুল আ'লা, আমি হলাম তোমাদের সবচেয়ে বড় প্রভু, সে নিজেকে খোদা পর্যন্ত দাবি করেছিল। সেই ফিরআউন কি মৃত্যু থেকে মুক্তি পেয়েছে? পায় নাই। নমরুদ যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, আল্লাহ তাআলাকে হত্যা করার জন্য আসমানে পর্যন্ত প্রায় পৌঁছে গিয়েছিল, তীর নিক্ষেপ করেছিল, আল্লাহ তাআলা একটা মৃত মাছের দ্বারা তার তীরটিকে আবার ফিরিয়ে দিয়েছিল। সেই নমরুদকে মৃত্যু থেকে রেহাই পেয়েছে? পায় নাই। পুরো পৃথিবী শাসন করেছিল, শুধু মানুষ না, পশু পাখি পর্যন্ত যারা কথা শুনতো, আমার জিনও পশু পাখির কথা পর্যন্ত শুনতো। সে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, যারা সিংহাসন মানুষের উপর দিয়ে প্রবাহিত হতো, মানুষের উপর দিয়ে চলতে পারতো, সেই সুলাইমান আলাইহিস সালামকে মৃত্যু থেকে মুক্তি পেয়েছে? মৃত্যু থেকে রেহাই পায় নাই। যদি ধনী ধরেন হয়তো বা সে মুক্তি পায় নাই, কিন্তু ধনী ব্যক্তি, খুব প্রভাবশালী ব্যক্তি, সেই ব্যক্তি হয়তো বা ধনত্বের কারণে মৃত্যু থেকে মুক্তি পেয়ে যাবে। তাহলে ধরেন মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারুন, যার নাম ছিল, যার সম্পদের চাবি বহন করার জন্য 70টা উট লাগতো, সেই কারণে কি মৃত্যু থেকে মুক্তি পেয়েছে? মৃত্যু থেকে মুক্তি পায় নাই। তাহলে মৃত্যু সবার কাছে আসবে, মৃত্যু সবার কাছে আসবে, নির্দিষ্ট একটা সময়ের জন্য অপেক্ষা করতে হবে। যখন নির্দিষ্ট সময় চলে আসবে
এক সেকেন্ড দিলেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না, এক সেকেন্ড আগেও মৃত্যুবরণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, লিকুল্লি আজালিন মুসাম্মা ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি আজালিন মুসাম্মা, প্রত্যেকটা প্রাণীর জন্য, প্রত্যেকটা মানব জাতির জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে। লিকুল্লি আজালিন মুসাম্মা ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সেই সময়টা চলে আসবে, সেই সময় আসার পরে এক সেকেন্ড পরেও তার মৃত্যু হবে না, এক সেকেন্ড পরেও তার মৃত্যু হবে না, বরং যেই সময় মৃত্যু লিখে দেওয়া হয়েছে সেই সময় মৃত্যুবরণ করতে হবে। তাহলে মৃত্যু একটা নিশ্চিত বিষয়, কিন্তু আমরা সেই নিশ্চিত বিষয়টা আজকে অনিশ্চিত বানিয়ে দিয়েছি। সেই নিশ্চিত বিষয়টা আমরা অনিশ্চিত বানিয়ে নিয়েছি। যখন মানুষের মৃত্যু হয়, তখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসে, তখন সেই মৃত ব্যক্তির অবস্থাটা কেমন হয়? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বসিয়ে আলোচনা করেছিলেন, মুমিন ব্যক্তির জান্নাতে যাওয়া হবে, এদের মৃত্যুটা কেমন হবে, আর পাপাচারী গুনাহগার ফাসিক ব্যক্তির মৃত্যুটা কেমন হবে। লম্বা চলে একটা হাদিস, হাদিসের শেষত আপনাদেরকে বলবো, পাপাচারী ব্যক্তি মৃত্যু কেমন হবে। আল্লাহর পয়গম্বর বলেন, যখন সেই ব্যক্তি, গুনাহগার ব্যক্তি, পাপাচারী ব্যক্তির মৃত্যুর সময় হয়, তখন তার নিকট মালাকুল মউত আগমন করে এবং তার সঙ্গে আরো ফেরেশতা থাকে। মালাকুল মউত আসার পরে এই ব্যক্তিকে প্রহার করতে থাকে, মারতে থাকে। তখন এই ব্যক্তির রূহটা এক পর্যায়ে বের হয়ে যায়। যখন ফেরেশতাগণ এই ব্যক্তির রূহটা নিয়ে আসমানে যাওয়ার চেষ্টা করে, তখন ফেরেশতাগণ বলে, এই ব্যক্তিকে তার শরীর দিয়ে, তার রূহ দিয়ে এরকম দুর্গন্ধ ছড়াচ্ছে, তাকে আমাদের কাছে নিয়ে এসো না। তখন ফেরেশতাগণ বলেন, এখন অমুকের ছেলে অমুক, অমুক জায়গা বাড়ি, তার পরিচয়টা দিয়ে দেয়। তখন বলে, এই পাপাচারী ব্যক্তির শরীর দিয়ে, আত্মা দিয়ে এরকম দুর্গন্ধ বের হচ্ছে, তাকে আসমানে তোমরা নিয়ে যেও না। যখন আসমানে নিয়ে যাওয়া হয়, আসমানের দরজাগুলো খুলতে বলা হয়, তখন আসমানের ফেরেশতাগুলো তার জন্য আসমানের দরজা খোলে না। এই পাপাচারী ব্যক্তির মৃত্যুর পরে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে একটা সাপ নিযুক্ত করে দেওয়া হয় তাকে দংশন করার জন্য, তাকে কামড়ানোর জন্য, তাকে সবল দেওয়ার জন্য একটা সাপ নিযুক্ত করে দেওয়া হয়। হাদিসের কথা আল্লাহর পয়গম্বর বলে, এমন সাপ, যে সাপের নিঃশ্বাস যদি দুনিয়ার মধ্যে একবার নিক্ষেপ করা হতো, নিঃশ্বাস ফেরত ফেলতো, এই দুনিয়ার মধ্যে সবুজ শ্যামল কোন রকম গাছপালা, ঘাস এই পৃথিবীর মধ্যে আর জন্মতো না। সাপের নিঃশ্বাস যদি দুনিয়ার মধ্যে নিক্ষেপ করা হতো, এই সবুজ শ্যামল গাছপালা, ঘাসগুলো এই পৃথিবীর বুকে আর জন্মতো না। এরকম বিষাক্ত একটা সাপ এই কবরের মধ্যে নিযুক্ত করে দেওয়া হবে। সাপটা কেমন হবে? এই সাপের চোখগুলো হবে আগুনের তৈরি, সাপের চোখগুলো হবে আগুনের তৈরি, তার নখগুলো হবে লোহা, এবং তার নখের দূরত্ব হবে একদিনের রাস্তা। একজন মানুষ একদিনে হেঁটে যেই পর্যন্ত যেতে পারে, তার নখগুলো এরকম দূরত্ব হবে, আর সেই নখগুলো দিয়ে সে আশ্রামে আর সবল করতে থাকবে। যদি আমরা আপনি গুনাহ জীবন নিয়ে, গুনাহযুক্ত জীবন নিয়ে, পাপাচারী করে, গুনাহ করে, আল্লাহর নাফরমানি করে মৃত্যুবরণ করি, তাহলে আমার আপনার জন্য এই কবরের মধ্যে শাস্তির সম্মুখীন হতে হবে। আমি আপনি কতটুকু ভালো মানুষ আর কতটুকু মন্দ মানুষ, কতটুকু নেককার কতটুকু বদকার, প্রত্যেকেই প্রত্যেকের অবস্থা আমরা ভালো জানি, জানি না? আমি আমার অবস্থা ভালো জানি, আপনি আপনার অবস্থা ভালো জানেন, সে তার অবস্থা ভালো জানে। কিন্তু আমি নিজের বিচার করি, আমি মৃত্যুর পরে আমার অবস্থানটা কোথায় হবে, আমি কি জান্নাতে হব নাকি আমি জাহান্নামে হব।
আল্লাহ আপনাকে এতটুকু বুদ্ধি দিয়ে থাকে, আপনি নিজেই বিচার করতে পারবেন, আপনি নিজেই ফয়সালা করতে পারবেন আপনার অবস্থানটা মৃত্যুর পরে কোথায় হবে। আমার আপনার অবস্থানটা মৃত্যুর পরে কোথায় হবে আমরাই বিচার করতে পারবো। অনেকেই ভাবছি এখনো তো আমার বয়স হয়নি মৃত্যু, আর কিছুদিন যাক, দাঁড়িয়ে আরেকটু ভালো মতো পাকা ধরো, গায়ের চামড়াগুলো আরেকটু ভিড়া হোক, তখন আমি মসজিদে গিয়ে নামাজ পড়বো, তখন আমি মসজিদে গিয়ে নামাজ পড়বো। মুহতারাম হাজিরিন, দেখেন অনেকে এখানে আছে যে সন্তান নিজের পিতারা জানাজা নামাজ পড়ছে না, অনেকেই সন্তান নিজের পিতারা জানাজা পড়েছে, পিতা অনেক আছে এবং যে নিজের সন্তানের জানাজা পড়েছে, অনেক ভাই এমন আছে যে ভাই অপর ভাই জানাজা নামাজ পড়েছে, অনেক প্রতিবেশী এমন এখানে আছে যে নিজেরা হাতে নিজের প্রতিবেশীকে কবরের মধ্যে আমরা রেখে এসেছি। তাহলে আমাকেও তো একদিন আমার প্রতিবেশী, আমার ভাই, আমার সন্তান অথবা আমার পিতা, আমি মারা যাওয়ার পরে আমাকে কবরের মধ্যে রেখে আসবে। আপনারা বলে আপনার পিতাকে দাফন করার পরে আপনি বছরে কয়দিন কবরস্থানে গিয়েছেন? আপনারা বলেন, অনেকে তো মাশাআল্লাহ বয়সটা বেড়ে গিয়েছে, দাড়িগুলো পাকা ধরেছে। আপনারা বলে আপনার পিতা তো মারা গিয়েছে, আপনার পিতা দাফন করার পরে বছরে কয়বার আপনার পিতাকে স্মরণ করে কবরস্থানে গিয়েছে? অনেক সন্তান এখানে এমন আছে যে নিজের পিতা মারা গিয়েছে, কিন্তু এমন সন্তান কয়জন আছেন যে পিতার কবরে গিয়ে দোয়া করেছে? মুহতারাম হাজিরিন, মৃত্যু এটা নিশ্চিত বিষয়, কিন্তু মৃত্যুর পূর্বে আমাদেরকে কিছু প্রস্তুতি গ্রহণ করতে হবে, কিছু প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাই আসো আপনাদের কাছে অনুরোধ করব, আমরা নামাজটা কমপক্ষে আগে ধরি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যাবতীয় গুনাহের কাজ, অশ্লীল কাজ থেকে নামাজ বিরত রাখবে। ও মুহতারাম হাজিরিন, আমি আপনি যদি আজ থেকে নামাজ পড়া শুরু করে দেই, আসর থেকে নামাজ পড়ি, মাগরিবের নামাজ পড়ি, ঈশার নামাজ পড়ি, রেগুলার পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমরা পড়া শুরু করে দেই, একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আমার জিন্দেগিকে সফল করার জন্য, মৃত্যুর পরে যেন আমার কবরটা নূর দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, এই জন্য যদি আমি নামাজ শুরু করে দেই, আমি বলে রাখবেন কোরআনের কথা অনুযায়ী আপনার জীবনটা যাবতীয় গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে, অশ্লীল কাজ থেকে মুক্ত হয়ে যাবে। আপনার তখন আর টিভি দেখতে ভালো লাগবে না, কিরাম বোর্ড খেলতে ভালো লাগবে না, অশ্লীল গান বাজনা শুনতে আর ভালো লাগবে না, তখন শুধু আল্লাহর জিকির, আল্লাহ আল্লাহ করতে ভালো লাগবে। আসল না আমরা আমাদের জীবনটা পরিবর্তন করে ফেলি। আমরা তো দিন রাত প্রায় 24টা ঘন্টা আমাদের প্রায় সময়টা গুনাহের মধ্যে চলে যায়। যদি গুনাহ করি, আমরা গুনাহ করলে আমরা মনে করি আমি তো গুনাহ করছি, আমার কোনো সাক্ষী নাই, আমি গুনাহ করলে কেউ দেখছে না আমার গুনাহটা। যদি কোনো ব্যক্তি গুনাহ করে, এই গুনাহ করলে তা এই গুনাহটাই আট প্রকার জিনিস তার জন্য সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে। একটা গুনাহ করার কারণে 8 প্রকার জিনিস তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এক নাম্বার সাক্ষী, ভালো মতো শুনবেন, যদি কোনো ব্যক্তি যেই স্থানে গুনাহ করবে, যেই স্থানে গুনাহ করবে, সেই জায়গাটা, সেই জমিনটা আল্লাহর বিরুদ্ধে সাক্ষী দিবে, হে আল্লাহ, তোমার এই বান্দা এই জমিনের মধ্যে থেকে তোমার নাফরমানি করেছে, তোমার গুনাহ করেছে, এই ব্যক্তিকে তুমি জাহান্নামে পাঠিয়ে দাও। এই জমিনটা কার? বলেন না, জমিনটা কার? তাহলে আল্লাহর কাছে সাক্ষী দিবে না সে? এই জমিনের আল্লাহ জবান দিয়ে দিবে, এই জমিনটা আল্লাহর কাছে এই ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী দিবে। এক নাম্বার সাক্ষী জমিন। এখন বলতে পারে আমি তো এমন জায়গায় গুনাহ করি, প্রথমত এই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, যখন গুনাহগুলো ভিডিও চালু করে দেওয়া হবে, কিয়ামতের ময়দানে সাক্ষী উপস্থিত করা হবে, সামনে পেশ করা হবে, তুমি কি এই গুনাহগুলো করেছো? তখন এই ব্যক্তি অস্বীকার করবে, আল্লাহ আমি কি গুনাহগুলো করি নাই, মনে হয় আমার মতো দেখতে অন্য কেউ। কিয়ামতের ময়দানে কি করবে? আল্লাহ তাআলার সামনে অস্বীকার করে বসবে, মনে হয় আমি না, আমি তো এই গুনাহগুলো করি নাই, আমার মতোই গুনাহ অন্য কেউ।
হাজিরিন, এই জবান দিয়ে মিথ্যা কথা বলবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জবানটা বন্ধ করে দিবেন। বলেন তো, যে আল্লাহ এই জবান দিয়ে কথা বলার শক্তি দিয়েছে, সে আল্লাহকে অন্যান্য পতঙ্গ দিয়ে কি কথা বলার শক্তি দিতে পারেন না? হাত দিয়ে কথা বলাইতে পারেন না? পা দিয়ে কথা বলাইতে পারেন না? যে আল্লাহ মুখ দিয়ে কথা বলাইতে পারেন, সে আল্লাহ অন্যান্য অঙ্গ পতঙ্গ দিয়েও কথা বলাইতে পারেন। তখন এই বান্দা অস্বীকার করে বসবে, বলবে আল্লাহ আমি তো এই গুনাহগুলো করি নাই, দুনিয়ার মধ্যে আমি তো অনেক ভালো মানুষ ছিলাম, আমি কখনো সুদ খাই নাই, আমি কখনো ঘুষ খাই নাই, আমি কখনো জিনা করি নাই, আমি কখনো অন্য কোনো মেয়ের দিকে তাকাই নাই। তখন আল্লাহ তাআলা বলবেন তার জবানটা সিল মেরে দাও, মোহর মেরে দাও, তার জবানটাকে আল্লাহ তাআলা মোহর দিয়ে দেবে, এই জবান দিয়ে আর কোনো কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে ইরশাদ করেন, তখন এই বান্দা হাত আর পা তখন সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের পাপাচারী ব্যক্তিদের জবানের মধ্যে মোহর মেরে দেওয়া হবে, সিল লাগিয়ে দেওয়া হবে। তখন তাদের জবান দিয়ে আর কোনো রকম কথাবার্তা বলতে পারবে না, ভালো সাক্ষ্য দিতে পারবে না, বন্ধ কথা বলতে পারবে না। কত কাল্লিমুনা আইদিহিম, তখন তাদের হাত তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। দুনিয়ার মধ্যে যেই যেই কর্ম তারা করেছে, মন্দ কাজ করে থাকলে মন্দ কাজের কথা বলবে, হাত দিয়ে যদি কাউকে কষ্ট দিয়ে থাকে সে হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা দিয়ে যদি কোনো মন্দ কাজের দিকে যে থাকে সেই পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে, ভালো কাজ করে থাকলেও সেই পা তার জন্য ভালো কাজের সাক্ষী দিবে। তাহলে এক নাম্বার সাক্ষী হলো জমি, যে স্থান থেকে সে গুনাহ করবে সেই জমি তার বিরুদ্ধে সাক্ষী দিবে। দুই নাম্বার বলতে পারেন জবান দিয়ে সাক্ষী দেব না, তখন আল্লাহ তাআলা জবানকে সিল মেরে দিবে, তার হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে। দুই নাম্বার সাক্ষী তার হাত। তিন নাম্বার সাক্ষী হবে তার পা। এখন বলতে পারেন যে হুজুর অনেকের তো হাত পা কিছুই নাই, তাই না? হাতও নাই পাও নাই, ওরা দেখেন না স্টেশনে ভিক্ষা করে অনেক দরিদ্র মানুষ, হাত পা ভয়ে কাটা থাকে, শুয়ে শুয়ে ভিক্ষা করে, এরকম অনেক মানুষ আছে হাত পা নাই। তো হাত আর পা তো সাক্ষী দিতে পারবে না তাদের জন্য, তাদের সাক্ষী কে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর পারার মধ্যে 17 নম্বর পৃষ্ঠার মধ্যে ইরশাদ করেন, হাত নাই পা নাই সাক্ষী দিবে কিভাবে? আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা জাউহুম শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম। সামউন ওয়া আবসারুন, সামউন অর্থ হলো কান, আবসারুন তাদের চক্ষু, যারা হাত নাই পা নাই তাদের চক্ষু সাক্ষী দিবে। চোখ দিয়ে কি কি কাজ করেছে, এই কান দিয়ে কি কি শ্রবণ করেছে। রাতের বেলা হেডফোন লাগিয়ে পিতামাতা পাশের রুমে থাকে, আর সন্তান হেডফোন লাগিয়ে অশ্লীল গান বাজনা শুনছে। ও দোস্ত ভালো করে মনে রাখো, কেউ যদি না শোনে সেই কথাগুলো কে শুনতে পারে? আল্লাহ। এজন্য কান সাক্ষী দিবে। এই কান দিয়ে আল্লাহ তুমি যে কান দিয়েছিলে কোরআন শ্রবণ করার জন্য, ওয়াজ নসিহত শ্রবণ করার জন্য, সেই কান দিয়ে ভালো কোনো কথা না শুনে এই কান দিয়ে গান শুনেছে, এই কান দিয়ে অশ্লীল কথাবার্তা শুনেছে, এই কান তার বিরুদ্ধে সাক্ষী দিবে। এখন কানে শোনো না, চোখ তো আছে, এই চোখ তার বিরুদ্ধে সাক্ষী দিবে। তাহলে এক নাম্বার সাক্ষী কি গেল? জমি। দুই নাম্বার হাত, তিন নাম্বার পা, চার নাম্বার কান, পাঁচ নাম্বার তার চক্ষু। বলে এই যে পাঁচটা বিষয় বললাম, এই পাঁচটা বিষয় থেকে জমিনটা একটা আলাদা, আর বাকি চারটা বিষয় আমাদের শরীরের বাইরে নাকি শরীরের ভিতরে? বলেন না, আমাদের শরীরের বাইরে নাকি শরীরের ভিতরে? ভিতরে। পাঁচটা বিষয়। 6 নম্বর বিষয় আসে। এখন চোখ নষ্ট, কানেও শুনতে পায় না, হাতও নাই পাও নাই, এই ব্যক্তি সাক্ষী কে দিবে? আসলে এমন ব্যক্তি কানে শুনতে পারে না, চোখটাও নষ্ট, হাতও নাই পাও নাই, এই ব্যক্তি সাক্ষী কে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রাস্তাগুলো বন্ধ করে দিয়েছেন। যে ব্যক্তির সাক্ষী তার শরীরের মধ্য থেকে প্রদান করা হবে। যদি অপর ব্যক্তি সাক্ষী দেয় সেই ব্যক্তি অস্বীকার করতে পারে এই ব্যক্তি আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, হয়তো বা সে কোনো কারণে আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, কিন্তু নিজের শরীর, যে শরীরটা মানুষ এত মেহনত করে এত যত্ন করে গোসল করার সময় সাবান দিয়ে কত রকম অর্ডার
দিয়ে শরীরটা কত সুন্দর করে পরিষ্কার করে ফেলে। এই শরীরটা সুন্দর মতো রাখার জন্য ভালো ভালো কাপড় পরিধান করে এই শরীরে যেন বিন্দু পরিমাণ ময়লা না জমে প্রতিদিন গোসল করা হয়। এই শরীরটা যেন কোনো রকম আঘাত না লাগে সেজন্য নিজেদের সেফ রাখা হয়, বিরত রাখা হয়। এই শরীর যেন ভালো থাকে এই জন্য 3 বেলা খাবার খাওয়া হয়। এবং শুধু খাবার খাওয়া হয় না, বরং ভালো ভালো খাবার আমরা শরীরকে ভালো রাখার জন্য খাবার খাই। যদি জ্বর হয় এই শরীরটা ভালো রাখার জন্য ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে আসি। যদি ক্যান্সার হয় চিকিৎসা করার জন্য ইন্ডিয়া চলে যায়, সিঙ্গাপুরে চলে যাই। ও দোস্ত ভালো করে শুনে রাখবেন, যদি চোখের মধ্যে একটু ব্যথা হয়ে যায় এই চোখটা ব্যথা ভালো করার জন্য কত রকম মেডিসিন আমরা নিয়ে থাকি, কত রকম ডাক্তার আমরা দেখাইয়া থাকি। যদি কানে একটু সমস্যা হয়, প্রবলেম হয়, এই কানটা দেখানোর জন্য কত রকম ডাক্তার আমরা দেখাইয়া থাকি। ও দোস্ত এই কাল কিয়ামতের ময়দানে সেই ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী দিবে। এই চোখটা ভালো রাখার জন্য লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করছি, এই চোখে আমার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। এই জবানটা ভালো রাখার জন্য কত রকম সুস্বাদু খাবার আমরা খাই, এই জবানটা কাল কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। মনে রাখবেন, যার কান নাই, যার চোখ নাই, যার হাত নাই, তার পা নাই, তার বিরুদ্ধে কোন ব্যক্তি সাক্ষী দিবে? আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তি বলবে, যখন তার বিরুদ্ধে সাক্ষী উপস্থাপন করা হবে, অকালু লিজুনুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, যখন ওই ব্যক্তির বিরুদ্ধে তার শরীরের চামড়াগুলো সাক্ষী দিবে, চামড়াগুলো সাক্ষী দিবে, ওই ব্যক্তি বলবে, অকালু লিজুনুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ও আমার শরীরের চামড়া, তোমার এমন কি হয়ে গেল আজ? তোমার জন্য দুনিয়ার মধ্যে আমি কি না করেছি? এই চামড়াটা ভালো রাখার জন্য কত রকম পোশাক পরিচ্ছদ করেছি, কত রকম উন্নত মানের সাবান আমি ব্যবহার করেছি। ও চামড়া, তোমার কি হয়ে গেল? আমার শরীরের মধ্যে লেগে থাকার পর তুমি আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ। চামড়া সাক্ষী দিবে, শরীরের চামড়া বলো। তখন এই ব্যক্তি বলবে, তোমার কি হলো এমন? লিমা শাহিদতুম আলাইনা, লিমা শাহিদতুম আলাইনা, কেন তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? তখন চামড়া বলবে, তোমাকে দুনিয়ার মধ্যে যে ব্যক্তি কথা বলার সুযোগ করে দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল, সে আল্লাহ আজকে আমাকে কথা বলার, সাক্ষী দেওয়ার সুযোগ করে দিয়েছে। মোহতারাম হাজিরিন, 6 নম্বর বিষয়, 7 নম্বর সাক্ষী দিবে কে? সময় সংক্ষিপ্ত, বিষয়বস্তু অনেক লম্বা চড়া, এই সময়ের মধ্যে আলোচনা করা শেষ করা যায় না। 6 নম্বর সাক্ষী, 7 নম্বর সাক্ষী হবে কিরামান কাতিবিন। প্রত্যেক ব্যক্তির সঙ্গে 2 জন করে ফেরেশতা থাকে, আমরা সবাই জানি, জানি না? প্রত্যেক ব্যক্তির সঙ্গে 2 জন করে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন আল্লাহ তাআলা, কিরামান কাতিবিন। একজন ভালো কাজের লিপিবদ্ধ করেন আর একজন মন্দ কাজের বিষয়গুলো লিপিবদ্ধ করেন, এদেরকে আমরা বলে থাকি কিরামান কাতিবিন। 30 নম্বর পারার মধ্যে আয়াতটা আছে। তো কিরামান কাতিবিন হলো 7 নম্বর সাক্ষী। ফেরেশতারা মিথ্যা কথা বলবে আমাদের বিরুদ্ধে, ফেরেশতারা মিথ্যা কথা বলে, ফেরেশতাদেরকে কোনো রকম খারাপ কথা, খারাপ কাজ শিক্ষা দেওয়া হয় না। তারা সর্বদা ভালো কথা বলে, ভালো কথা শুনে, ভালো সাক্ষী দেয়। তাহলে 7 নম্বর সাক্ষী কি? কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা। দেখেন, আমি যখন টিভি দেখি, আমার ফেরেশতা আমার সঙ্গে থাকে কিনা? আমি যখন ক্যারাম বোর্ড খেলি, দেখি তো দোকানের আশেপাশে যখন যাওয়া আসা করি, ক্যারাম বোর্ডের দোকানে যে কত মানুষ থাকে, আমাদের মসজিদে আসতে সামনে কথা ভরে যাবে ইনশাআল্লাহ। লিমা শাহিদতুম আলাইনা, তো আমি যে আঙ্গুল দিয়ে ক্যারাম বোর্ড পরিচালছি, এই আঙ্গুলকে সাক্ষী দিবে না আমার বিরুদ্ধে? কথা বলেন না কেন? আমি এই আঙ্গুল দিয়ে যে মোবাইলের মধ্যে খারাপ খারাপ ভিডিও দেখতেছি, এই আঙ্গুলকে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে না? আমি আমার জবান দিয়ে চায়ের দোকানে বসে যে গীবত করেছি, অশ্লীল কথাবার্তা বলছি, জবানকে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে না? তো আমি যে কথাগুলো গোপনে একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দিচ্ছি, আমার 2 পাশে যে ফেরেশতারা আছে তারা কি দেখছেন না? এখন বলতে পারেন টিভি দেখছি, এখন কি ফেরেশতা আছে? যদি ফেরেশতা নাই থাকে, আপনি যে টিভি দেখছেন লিখবে কিভাবে? আপনি যে খারাপ কাজ করেছেন লিখবে কিভাবে? তাহলে 7 নম্বর সাক্ষী হলো কিরামান কাতিবিন। 8 নম্বর সাক্ষী, প্রত্যেকের আমলনামা। দেখেন, যারা ব্যবসা বাণিজ্য করেন তারা ভালো বুঝবেন, বাকিরাও বুঝবেন ইনশাআল্লাহ। যখন ব্যবসা বাণিজ্য করা হয়, বাকিতে লেনদেন করা হয়, অনেক সময় সাক্ষী রাখা হয়, ঠিক না? 1 লক্ষ 2 লক্ষ টাকা লেনদেন করলে, বেশি টাকা লেনদেন করলে সাক্ষী রাখা হয়। তো অনেক সময় সাক্ষী রাখার পরেও আবার তার যে দোকানের লিস্ট থাকে, খাতা থাকে, সেই খাতার মধ্যে ওঠানো হয় না নামটা, ডেট দিয়ে, তারিখ দিয়ে ওঠানো হয়। তো অনেক সময় সাক্ষীরা মিথ্যা কথা বলে,
যখন সালিশ ডাকা হয়, বিচার মীমাংসা জন্য ডাকা হয়, সাক্ষীরা মিথ্যা কথা বলে যে টাকা নেয় নাই বা টাকা পরিশোধ করে দিয়েছে, তখন যে একটা খাতা থাকে যেখানে তারিখ সহ লেখা আছে, ওই খাতাটা উপস্থাপন করা হয়। যার সমাজের বড় থাকে, প্রধান যারা থাকে, যখন দেখে খাতায় লেখা আছে ডেট সহ সিগনেচার দেওয়া আছে, তখন তারা সবাই বিশ্বাস করে যে টাকাটা নিয়েছে, এখনো পরিশোধ করা হয়নি। ঠিক না? তো কিয়ামত কাদিমিন দুজন সাক্ষী আছে। কিয়ামতের ময়দানে যখন তারা সাক্ষী দিবে, এই ব্যক্তি বলতে পারে আল্লাহ তারা মনে হয় আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, তখন আল্লাহ তাআলা যেই ডকুমেন্ট আছে লেখা আছে সেই লেখাটা উপস্থাপন করবে, দেখো তুমি অমুক তারিখে, অমুক মিনিটে, অমুক সেকেন্ডে, অমুক জায়গায় এই গুনাহটা তুমি করেছি। তাহলে ৮ নাম্বার সাক্ষীকে প্রত্যেকের আমলনামা, প্রত্যেকের আমলনামা। যদি ডান হাতে আমলনামা আসে সবাই জান্নাতি হয়ে যাবে, আর যদি বাম হাতে আমলনামা দেওয়া হয় জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। তাহলে বলেন সাক্ষী কয়টা থাকবে গুনাহ করলে? ৮টা। ১ নম্বর জমি, ২ নম্বর হাত, ৩ নম্বর পা, ৪ নম্বর কান, ৫ নম্বর তার চক্ষু, ৬ নম্বর তার চামড়া, ৭ নম্বর কিরামান কাতিবিন, ৮ নম্বর ভালো মন্দ যা আমলনামা। এই ৮টা বিষয় থেকে ৬টা বিষয় প্রত্যেকের শরীরের মধ্যে বিদ্যমান। ৮টা বিষয় থেকে ৬টা বিষয়, হাত পা চোখ কান যা কিছু আছে সব কি দূরে দূরে না কাছে কাছে? বলেন না, কাছে কাছে। আমি যে গুনাহটা করতেছি এই গুনাহের সাক্ষী আমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেই সাক্ষী বিদ্যমান রয়েছে। তো আমি যখন মারা যাব, আমার মৃত্যুর পরে এই আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তাহলে বলেন আমরা সাক্ষী যে রাখছি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, যদি ভালো কাজ করলে সাক্ষী দেয় আর মন্দ কাজ করলেও সাক্ষী দেয়, তাহলে আমরা ভালো কাজ করবো নাকি মন্দ কাজ করবো? বলেন। এখন কে কে মৃত্যুবরণ করবে না তার হাত ওঠান, যারা আমি মৃত্যুবরণ করবো না, এমন কে আছেন এখানে? বলেন, আছেন তো ওইখানে আমার মৃত্যু হবে না? এমন কেউ নাই। প্রথমেই তো বললাম এমন কোন জাতি নেই, এমন কোন ধর্ম নাই যে মৃত্যুকে অস্বীকার করে। তাহলে আমাদের প্রত্যেকে মৃত্যুবরণ করতে হবে, এটা নিশ্চিত না? নিশ্চিত বিষয়। যদি জয়দেবপুর থানা থেকে আপনাদের নামে কমপ্লেন আসে, নোটিশ আসে যে তোমার বিরুদ্ধে মামলা হয়েছে, কারোর কাছে আসে তোমার বিরুদ্ধে মামলা হয়েছে, তোমাকে কি করা হবে? গ্রেফতার করা হবে। তখন এই ব্যক্তি মামলার কথা শোনার পরে বাড়িতে থাকবে নাকি পালাবে? বলেন না। গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত পালিয়ে বেড়াবে, এবং এই মামলাটা মীমাংসা হওয়ার আগ পর্যন্ত সে ঘরে থাকতে পারবে না, কারণ থানা থেকে নোটিশ আসছে এর বিরুদ্ধে মামলা হয়েছে। এটা একটা নিশ্চিত বিষয়। আর মৃত্যুটা এর চাইতে আরো কোটি কোটি গুণ বেশি নিশ্চিত বিষয়, মৃত্যুবরণ করতেই হবে। তো মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা আছে? কোথায় পালাবেন? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন তুমি যদি সুড়ঙ্গনায় পলায়ন করো, মাটির শক্ত জমির নিচে তুমি পলায়ন করো, সেখানে মৃত্যু বুঝবে, মৃত্যু পাকড়াও করবে। তাহলে মৃত্যুটা নিশ্চিত নাকি অনিশ্চিত বিষয়? কবরে যেতে হবে, এটা নিশ্চিত নাকি অনিশ্চিত বিষয়? সবাই কথা বলেন। এই কথাগুলো বললে সাক্ষী থাকবে আপনাদের জন্য, যে মসজিদের মধ্যে কথাগুলো সাক্ষী দিছে। এখানে অনেকে আছেন, অনেকের বাবা মারা গেছে, অনেকের ভাই মারা গেছে, অনেকের ছেলে মেয়ে মারা গেছে। যারা সন্তান আছেন পিতার লাশটা কবরে রেখে আসছে, 1 বছরের মধ্যে কয়বার গেছেন কবরস্থানে? বুকে হাত দিয়ে বলে কয়বার গেছেন? যারা সন্তান আছেন পিতাকে রেখে আসছেন, কয়বার গেছেন পিতার জন্য দোয়া করার জন্য? ছেলে মেয়ে মারা গেছে, কয়বার গেছেন কবরস্থানে? প্রথম 3 দিন কান্নাকাটি করেন, 1 সপ্তাহ কান্নাকাটি করেন, পরে আস্তে আস্তে ভুলে যান। আমরাও একদিন মারা যাবো, আমরা একদিন মারা যাবো। আমাদের কথা আমার ছেলে মেয়েও ভুলে যাবে, আমার ভাইও ভুলে যাবে, আমার পিতা মাতাও ভুলে যাবে, আমার আত্মীয় স্বজনও ভুলে যাবে। বছরে একদিন এই রাষ্ট্র হয়তো মনে করতে পারে। তো আমার যে আমলনামাটা, আমি যে কবরে যাব, আমার হাসর নাসরটা আমার প্রতিবেশী দেখবে নাকি আমারটা আমারই দেখতে হবে? কথা বলেন না। মৃত্যুবরণ করার পরে জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস করেন? জান্নাতে যেতে হবে এটা বিশ্বাস করেন? জাহান্নাম আছে বিশ্বাস করেন? কবর শাস্তি হবে বিশ্বাস করেন? সবই বিশ্বাস করেন। আচ্ছা বলেন তো, যদি নামাজ না পড়া হয় সেই ব্যক্তি জাহান্নামে যাবে নাকি জান্নাতে যাবে? আপনারা উত্তর দেন। বলো, কথা বলেন। আপনারা বসে আছেন তো সবাই এখানে। আল্লাহ রাসূল বলেছেন হাদিসের মধ্যে, মুসলমান আর কাফেরদের মধ্যে পার্থক্য একটা জিনিস, সেটা হলো নামাজ।
মুসলমান আর কাফেরদের মধ্যে পার্থক্য একটা জিনিস, সেটা হলো নামাজ। মুসলমানরা নামাজ পড়ে, কাফেররা নামাজ পড়ে না। বাদ বাকি অন্যান্য বিষয় সবগুলো মুসলমান আর কাফেরের মধ্যে বিদ্যমান। তাহলে নামাজ পড়লে জান্নাতে যাবে, নামাজ না পড়লে জাহান্নামে, এটা নিশ্চিত না? কথা বলেন না কেন? নিশ্চিত। তাহলে এখানে যারা আছেন, আমরা জাহান্নামের দিকে দৌড়াইতেছি নাকি জান্নাতের দিকে দৌড়াইতেছি? আমি তো প্রায় 1 বছর এখানে, প্রায় হয়ে যাচ্ছে 1 বছর। প্রায় চলে আপনাদেরকে নামাজের কথা বলা হয়, আন্দোলনকে ডেকেও আসে রাস্তায়। আমার লাভের জন্য নাকি আপনাদেরকে, নাকি আপনাদের লাভের জন্য? এই যে মসজিদের বয়ান শেষ হলে আপনারা চলে যাবেন, আসর থেকে মসজিদ খালি, আসর থেকে মসজিদ খালি, আপনি মারা যাবেন। আপনার জানাজা নামাজটা ইমাম সাহেবকে পড়তে হবে, পড়াতে হবে। ইমাম সাহেব যখন কবরে নামবেন তখন বলতে হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই ব্যক্তিটা রাসূলের সুন্নাতের উপরে ছিল, অথচ নামাজই পড়ে নাই। কবরের মধ্যে রেখেও মিথ্যা কথা বলতে হয়। আপনারা যদি জান্নাতে যেতে চান, জাহান্নাম থেকে মুক্তি পেতে চান, নামাজ পড়তে হবে কিনা বলেন?